আসসালামু আলাইকুম। ভিডিও এডিট করার জন্য সবচেয়ে জনপ্রিয় অ্যাপ হলো ক্যাপকাট। আপনারা যদি ক্যাপকাট দিয়ে ভিডিও এডিট করা শিখতে চান তাহলে আমার ভিডিওটি ফলো করতে পারেন। আপনারা সর্বপ্রথম আপনাদের ফোনের প্লে স্টোরে চলে যাবেন। এখানে সার্চ বারে লিখবেন CAPCUT ক্যাপকাট। আপনারা ক্যাপকাটের এই লোগোটা দেখে ইনস্টল করবেন। আমার ইনস্টল করা আছে, এখানে ওপেন দেখাচ্ছে। আমি এটা ওপেন করে নিচ্ছি। এখানে আছে নিউ প্রজেক্ট, এটার উপরে ক্লিক করে দেবেন। আপনারা যে ভিডিওটা এডিট করতে চান সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। ধরুন আমি এই ভিডিওটা এডিট করব, এই ভিডিওটার উপর ক্লিক করে দিচ্ছি, এই এডির উপর ক্লিক করে দিচ্ছি। এখন আমার এই ভিডিওটা টাইমলাইনে চলে আসছে। এই যে নিচে আছে অ্যাপসেট রেশিও, এটার উপর ক্লিক করে দিবেন। আপনারা যদি ইউটিউবের জন্য ভিডিও তৈরি করেন তাহলে এখানে 16:9 এটা সিলেক্ট করে দিবেন। আর যদি টিকটকের জন্য ভিডিও তৈরি করেন তাহলে 9:16 এটা সিলেক্ট করে দিবেন। আর যদি ফেসবুকের জন্য ভিডিও তৈরি করেন তাহলে 1:1 এটা সিলেক্ট করে দিবেন। আমি যেহেতু ইউটিউবের জন্য ভিডিও তৈরি করব তাহলে 16:9 এটা সিলেক্ট করে দিচ্ছি। তারপর নিচে টিকমার্ক আছে, টিকমার্কে ক্লিক করে দিবেন। ব্যাকগ্রাউন্ড, এটা ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে আপনারা চেঞ্জ করে দিতে পারবেন। এই যে এটার উপর ক্লিক করলাম, তারপর নিচে আছে কালার, এখান থেকে আমি কালার চেঞ্জ করে এই টিকমার্ক করে দিলাম। এখন একটা ভিডিওর মেইন হলো কাটিয়ে না। আমরা ভিডিওতে অনেক কিছু ভুল করি, সেই ভুলগুলো আমরা ফেলে দেওয়ার জন্য আমরা এখান থেকে ভিডিওটা প্লে করলাম। প্লে করার পর আমি চাইলাম এই ভিডিওর এই যেটুকু চলছে এতটুকু কেটে ফেলে দিব। তার জন্য এই ভিডিওটার উপরে ক্লিক করলাম, তারপর নিচে স্প্লিট আছে এটার উপর ক্লিক করলাম, তারপর এই বাম পাশের এটুকুর উপরে সিলেক্ট করলাম। এর নিচে এই যে ডিলিট অপশন আছে, এই ডিলিট অপশনের উপর ক্লিক করে দিলাম। বাম পাশের ওইটুকু কাটা হয়ে গেছে। আমার ভিডিওটার এই মাঝখান থেকে আমি একটু কেটে ফেলে দিব, তার জন্য এই ভিডিওটার উপর ক্লিক করে দিলাম, স্প্লিটের উপর ক্লিক করে দিলাম। তারপর এই যতটুকু চলবে আমি এটুকু কেটে ফেলে দিব, তার জন্য স্প্লিটের উপর ক্লিক দিলাম, এই মাঝখানের এটুকু সিলেক্ট করে নিলাম, তারপর এই ডিলিটের উপর ক্লিক করে দিলাম। এখন কিন্তু এই মাঝখানের এটুকু অংশটুকু আমাদের কেটে গেছে। এই শেষের অংশটুকু কেটে ফেলবো, তার জন্য এই ভিডিওটার উপর আবার ক্লিক করলাম, এই স্প্লিটের উপর ক্লিক করলাম, তারপর এই বাম পাশে আমার ভিডিও ফেলে দিলেই বুঝবেন এইটুকু আমার ভিডিওটা আছে। যদি ভিডিওতে সাউন্ড বাড়াতে চান তাহলে এই যে এখানে নিচে ডান দিকে একটু স্ক্রল করবেন, এই যে ভলিউম বলে এই একটা অপশন আছে, এটার উপর ক্লিক করবেন। যদি একেবারে এই নিচের দিকে করে দেন তাহলে কিন্তু আপনাদের সাউন্ড একেবারে কমে যাবে। আর যদি এটা একেবারে ফুল করে দেন তাহলে আপনাদের সাউন্ড একেবারে বেশি বেড়ে যাবে। তাহলে আপনারা আপনাদের প্রয়োজন মতো সাউন্ড যতটুকু প্রয়োজন হয় ততটুকু রাখবেন। আপনারা যদি গ্যালারি থেকে কোনো পিকচার অথবা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে চান তাহলে এই ভিডিওটার বাহিরে ক্লিক করবেন, এই ওভারলেতে ক্লিক করবেন। নিচে আছে অ্যাড ওভারলে, এখানে ক্লিক করবেন। আমি এই ব্যাকগ্রাউন্ডটা দিব, তাই এই ব্যাকগ্রাউন্ডের উপর সিলেক্ট করলাম, তারপর এড এর উপর ক্লিক করলাম। আমি চাইলে এটা একটু ছোট বড় করে নিতে পারবো। এটা আমার ভিডিও পর্যন্ত দিব, তাহলে এখান থেকে এটা ধরে টাইমলাইন এখানে রেখে এটা আমি ভিডিওর সমান করে দিলাম। আরো একটা ছবি অথবা আরো একটা ফুটেজ এখানে অ্যাড করব, তাহলে এই অ্যাড ওভারলেতে ক্লিক করব। কারণ আমি এই একটা পিকচারের উপর ক্লিক করে দিলাম, এই পিকচারটা আমি এখানে দিলাম। এটা চাইলে আমি এক সাইডেও নিতে পারবো, চাইলে একটু বড় ছোট করে করতে পারবো। এটা ঝুম করা যাবে, ঝুম করে বড় ছোট করা যাবে। এই আমি এটা এরকম এখানে আপনাদের ভিডিও এডিট করা হয়ে গেলে এই উপরে এক্সপোর্ট আছে, এই এক্সপোর্টে ক্লিক করে দেবেন। তারপর এখানে ডানে ক্লিক করে দিলেই আপনাদের ভিডিওটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। আমি ডানে ক্লিক করে দিলাম। ভিডিওটা দেখে উপকৃত হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।